নমস্কার, পিভিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই জানি 12ই জানুয়ারি ছিল স্বামীজির জন্ম। সেই বিশেষ দিনের সন্ধ্যায় আমি ছিলাম হাওড়ার ইচ্ছাপুরের মা আনন্দময়ী আশ্রমে। যদিও আজ কয়েকদিন পেরিয়ে গেছে, কিন্তু সেই সন্ধ্যার আধ্যাত্মিক রেশ আজও আমার মনে রয়ে গেছে। আজ আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আনন্দময়ী আশ্রমের একটি বিশেষত্ব হলো নিচের তলায় মায়ের প্রধান মন্দির থাকলেও স্বামীজির এই বিশেষ অনুষ্ঠানটি হয়েছিল মন্দিরের ঠিক ওপর তলায়, যেখানে স্বামীজি, শ্রী রামকৃষ্ণ পরমহংস আর মা সারদা দেবীর বিগ্রহ ছিল। বিগ্রহগুলি কত সুন্দর করে রঙিন পোশাকে আর ফুলের মালায় সাজানো হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সন্ধ্যা নামতেই শুরু হলো আরতি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পূজারী মশাই কত নিষ্ঠার সঙ্গে আরতি করছেন। প্রদীপের আলোয় চারিদিকের পরিবেশ যেন মায়াবী হয়ে উঠেছিল। আমি যখন ভিডিওটা করছিলাম তখন মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। এই প্রদীপের শিখার দিকে তাকিয়ে মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে যাচ্ছিল। আরতির সাথে সাথে চলছিল সমবেত ভজন। সবাই করতাল বাজিয়ে সুরে সুর মিলিয়ে আরতি করছিলেন। ভক্তরা কেউ তো চোখ বুজে প্রার্থনা করছিলেন, আর কেউ গানের সুরে নিজেকে সঁপে দিয়েছিলেন। এই ভক্তিপূর্ণ দৃশ্যটি ক্যামেরায় বন্দি করা আমার কাছে একটা বড় পাওনা। আশ্রমের উপরতলার এই আধ্যাত্মিক পরিবেশ আমাকে নতুন করে শক্তি দিয়েছে। স্বামীজির আদর্শে আমরা যেন অনুপ্রাণিত হই, এটাই আজকের প্রার্থনা। ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।